তো বাড়িতে একটি বাতাবি ছিল, এই বাতাবিটাকে খুব সুন্দরভাবে আমি কাটতে শুরু করলাম। যদিও বাতাবিটা খুব সুন্দরভাবে আমি কাটতে পারছিলাম না, তবুও ট্রাই করলাম যে বাতাবিটা কেমনভাবে কাটা হয়। তো যা হোক করে আমি বাতাবিটা কাটছি, তোমরা দেখতেই পাচ্ছ যে খুব কেমন করে বাতাবিটা কাটছি। এই বাতাবিটা মাখবো খুব সুন্দর করে, তাই এই বাতাবিটাকে খুব সুন্দরভাবে আগে গোল গোল করে ভালো করে চারপাশটাকে ভালো করে কেটে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে আমি কেটে নিচ্ছি। এবারে কেটে নেওয়ার পরে তারপরে এর পাশে পাশে এর ছালগুলোকে খুব সুন্দরভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ চারপাশ থেকে কত সুন্দরভাবে আমি এটা কেটে নিয়েছি। প্রায় সবগুলো ছাল ছাড়ানো হয়ে গেল। এবার এটাকে আমি ভাগ ভাগ করে কেটে নিচ্ছি। এই বাতাবি লেবুটা খুব সুন্দরভাবে পেকে গিয়েছিল, তাই খুব সুন্দরভাবে এটাকে আস্তে আস্তে করে আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এটা কোয়াগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এটাকে খুব সুন্দর করে আমি এবারে মাখবো। তো বন্ধুরা, কারা কারা টক খেতে পছন্দ করো তোমরা অবশ্যই কমেন্ট করবে। আর যারা এই নতুন চ্যানেলে নতুন এসছো তাদেরকে বলি আমি প্রতিনিয়ত কোনো না কোনো ভিডিও আপলোড করি। তো তোমরা সকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমি কখনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যায়। তো দেখতেই পাচ্ছ আমার বাতাবিগুলো ছাড়ানো হয়ে গেছে। এবারে আমি খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি নুন আর লঙ্কা মাখবো বলে। কিন্তু এটা এত পরিমাণে পেকে গিয়েছিল যে এটা খুবভাবে ছাড়ানো যাচ্ছিল না, জল বেরিয়ে যাচ্ছিল। কিছুটা ট্রাই করলাম, ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু তবুও এত পরিমাণে পেকে গিয়েছে যে ছাড়ানো যাচ্ছিল না, রস বেরিয়ে যাচ্ছিল। তাই আমি আর ছাড়ালাম না। এবারে আমি কি করলাম, যে যখন ছাড়ানো যাচ্ছে না তখন এর মধ্যে একটু লবণ ছড়িয়ে দিলাম। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমি লবণ ছড়িয়ে দিচ্ছি। এরপরে একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, যাতে খেতে খুবই সুন্দর লাগে। তো বন্ধুরা, কারা কারা খেতে পছন্দ করো তোমরা সবাই কমেন্ট করবে অবশ্যই। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আজকের রেসিপিটা কেমন লাগলো